মাধ্যমিক 2025 লাইফ সায়েন্সের কোশ্চেন পেপার এটা দেখতে থাকো। বোর্ডের কোশ্চেন, এইমাত্র পরীক্ষাটা শেষ হয়েছে। ক বিভাগে দেখো এমসিকিউ টাইপের কোশ্চেন। প্রথম যে কোশ্চেনটা আছে, নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথে ক্রম। তো এখানে যেসব অপশানগুলো আছে, রাইট আনসার হচ্ছে অপশান গ। পরবর্তী কোশ্চেন দেখো, নিচের কোন বাক্যটি সঠিক নয়। এখানে সঠিক আনসার হবে অপশান ঘ, অর্থাৎ অ্যাডিনালিন হার্ট উৎপাদন হ্রাস করে। পরবর্তী দাগের কোশ্চেন, চোখের প্রতিসারকের মাধ্যমগুলো হলো, রাইট আনসার হচ্ছে অপশান ক, কর্নিয়া, অ্যাকুয়াস, হিউমার, লেন্স, ভিটিয়াস এবং হিউমার। তো পরবর্তী দাগের কোশ্চেনটা দেখো, উদ্ভিদ কোষের মাইটোসিস ও প্রাণী কোষের মাইটোসিস সংক্রান্ত নিচের পার্থক্যগুলো বিবেচনা করো এবং কোনটি সঠিক তা বেছে নিয়ে লিখতে হবে। এখানে স্তম্ভটা দেখতে পাচ্ছ, এখানে নিচের যে অপশান আছে, রাইট আনসার হচ্ছে অপশান খ, অর্থাৎ 2 এবং 3। এরপর থাকছে 5-এর দাগের যে কোশ্চেন, এর রাইট আনসার হচ্ছে অপশান ঘ। পরবর্তী দাগের কোশ্চেন, অর্থাৎ 6 নম্বর কোশ্চেনের রাইট আনসার হচ্ছে অপশান খ, অর্থাৎ H2S। পরের কোশ্চেন, কোনটি মৌমাছির ওয়াগল নৃত্যের বৈশিষ্ট্য নয়। এর রাইট আনসার হচ্ছে অপশান গ। পরবর্তী দাগ লক্ষ্য করো, 8-এর দাগে যে কোশ্চেনটা আছে, এর রাইট আনসার হবে অপশান ক, অর্থাৎ বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ মৌরালা মাছ। এরপর থাকছে 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনের রাইট আনসার হচ্ছে অপশান খ, ক্লোরিনযুক্ত কীটনাশক। 10 নম্বর কোশ্চেনের রাইট আনসার হচ্ছে অপশান খ, অর্থাৎ সিউডো মোনাস। পরবর্তী 11 দাগে যে কোশ্চেনটা আছে, রাইট আনসার হচ্ছে অপশান ক, অর্থাৎ 3। এরপর থাকছে 12 দাগে যে কোশ্চেন, রাইট আনসার অপশান গ, অর্থাৎ 50%। 13 দাগে যে কোশ্চেন, এর রাইট আনসার হচ্ছে অপশান গ, অর্থাৎ 2:2। পরবর্তী দাগ লক্ষ্য করো, 14 দাগে যে কোশ্চেন আছে, এর রাইট আনসার হচ্ছে অপশান ঘ। এবং পরের 15 দাগের কোশ্চেন যেটা, এর রাইট আনসার হচ্ছে অপশান গ, পাখির ডানা ও পতঙ্গের ডানা। পরবর্তী বিভাগগুলো তোমরা লক্ষ্য করো। এই বিভাগে যে কোশ্চেনগুলো আছে, কোশ্চেনগুলো অ্যান্সার তৈরি করে নেবে। এই বিভাগে তোমাদের এ স্তম্ভ এবং বি স্তম্ভ, সেই সঙ্গে শূন্যস্থানগুলো উত্তর দেওয়া হবে, দেখতে থাকো। এখানে 2-এর 7-এর দাগে যে বিদৃশ্য আছে, এটা হাইপোথ্যালামাস হবে। পরবর্তী দাগ লক্ষ্য করো, এখানে দেখো 2-এর 15-তে বলেছে মানবদেহের মোট ড্যাশ জোড়া করোটি স্নায়ু ও সুষুম্না স্নায়ুর বর্তমান। এখানে হবে উত্তরটা তোমাদের 43 জোড়া। পরবর্তী 16 দাগে যে শূন্যস্থান আছে, এই শূন্যস্থান হবে টেলোমিয়া। পরে 17 দাগে যে শূন্যস্থান, এখানে হবে ক্যাপিটাল ডাবল বি এবং ক্যাপিটাল ডাবল আর। পরে থাকছে তোমাদের ব্যক্তিজনী ড্যাশকে পুনরাবৃত্তি করে। এখানে 18 নম্বর কোশ্চেনের আনসার হবে জীবজনী। পরে থাকছে প্রাণীর ড্যাশ, এখানে এই শূন্যস্থানে বসাবে বর্জ্য। পরবর্তী চোরা শিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হলো প্রাণীর ড্যাশ, প্রাণীর শিকার। পরবর্তী স্তম্ভ দেখো, এ এবং বি স্তম্ভের মধ্যে এ স্তম্ভে দেখো প্রথম যেটা 2-এর 21 নম্বর, অর্থাৎ এডিএইচ, এর সাথে তোমাদের মিল হবে বি স্তম্ভের উয়া, অর্থাৎ নেফ্রনের দূরবর্তী সংবর্তনালিকা থেকে জলের পুনঃশোষণ দ্বারা মূত্রের পরিমাণ হ্রাস করা। পরবর্তী 2-এর 22-এ অ্যামাইটোসিস, এটার সাথে বি স্তম্ভের ঘ, অর্থাৎ বেমতন্তু গঠিত হয় না। এরপর থাকছে থ্যালাসেমিয়া, এর সাথে হবে অপশান ছ, অর্থাৎ অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন মিউট্যান্ট জিন। এরপর থাকছে 4-এর দাগের কোশ্চেন, অর্থাৎ 24-এর দাগে যেটা বলা হয়েছে সমবৃত্তি অঙ্গ, এর সাথে মিল হবে অপশান খ, অর্থাৎ অভিসারী বিবর্তন। পরে থাকছে মানব জনসংখ্যা বৃদ্ধি, তো এর সাথে যেটা মিল হবে সেটা অপশান ক, অর্থাৎ জলাভূমির হ্রাস প্রাপ্তি। পরে থাকছে পক্ষী পরাগ পুষ্প, এটা হবে অপশান গ, অর্থাৎ পলাশ। এর পরের দাগে দেখো তোমাদের যে গ বিভাগে প্রশ্ন আছে, এগুলো উত্তর দিলে 2 নম্বর করে পাবে, দেখতে থাকো।